আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতপূর্ণ সময়ে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রিয় দর্শক, আজকে আমরা 23তম পারার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ আজকের তারাবিতে আমাদেরকে সূরা ইয়াসিন, সূরা সফফাত, সূরা জুমার এবং সেই সাথে সূরা সাদ শোনাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ শোনাবেন সূরা জুমারের কিছু অংশ। আর এই চমৎকার অনুষ্ঠানে আজকেও আমাদেরকে যথারীতি সময় দিচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে আজকে সূরা ইয়াসিনের বাকি অংশ তিলাওয়াত হবে। গতকালকে আমরা 1.5 পৃষ্ঠা শুনেছি। এই যে সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনের গুরুত্ব সম্পর্কে একটু জানতে চাই। আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন যে সূরা ইয়াসিন প্রতিদিন ফজরের পরে কন্টিনিউয়াসলি পড়তেই হবে কিনা, এর মধ্যে কোনো বিশেষ ফজিলত আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সূরা ইয়াসিনের ফজিলত নিয়ে নানান কথা আছে। সূরা ইয়াসিন পড়লে কোরআনের 7 খতম সওয়াব হয় বা 1 খতম সওয়াব হয়, নানান আলাপ আছে। মূলত সূরা ইয়াসিনের ফজিলত সংশ্লিষ্ট যত হাদিস আছে এগুলোর প্রায় সবগুলোই দুর্বল এবং হাদিসের বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ না। আমরা এমনিতে কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, সেই হিসাবে এর ফজিলত মর্যাদা বিষয়টা অনস্বীকার্য। কিন্তু যেভাবে বলা হয় বা আলাদা কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা হয় সেটা আসলে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। এমনিতে সূরা ইয়াসিনের মধ্যে বিভিন্ন ঈমান বৃদ্ধিকারী বিষয় আছে, আল্লাহর কুদরতের বিবরণ আছে, ইতিহাস আছে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই তেলাওয়াত এবং শিক্ষা গ্রহণ করার জন্য অন্য 10টা সূরা মতো চেষ্টা করব, কিন্তু অন্য 10টা সূরা থেকে এটাকে যেভাবে পৃথক করা হয় সেভাবে আসলে বিশুদ্ধ হাদিসের আলোকে সাবিত নয়, সুসাব্যস্ত নয়। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, সূরা ইয়াসিনের একটি আয়াত আছে এবং আজকে আমরা এটা 3য় রাকাতে শুনবো ইনশাআল্লাহ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা আপনার কাছে? এটা হলো কিয়ামতের দিনের একটি ভয়াবহ দৃশ্যের বর্ণনা। মূলত মানুষ দুনিয়াতে যত পাপাচার, যত অপরাধ করে এগুলোকে ছলছাতুরি দিয়ে এসে হয়তো মানুষের চোখের আড়াল আবডাল করে ফেলতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন সেদিন আমি মানুষের মুখে মোহর মেরে দিব। মুখ দিয়ে সে কথা বলে ছলছাতুরি করবে, চালাকি করবে, কোনো কিছু লুকোছাপা করবে, বাস্তবতাকে আড়াল আবডাল করার চেষ্টা করবে, এই সুযোগ সে পাবে না। কেন পাবে না? কারণ হলো মুখ বন্ধ করে দেওয়ার পর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের হাত, তাদের মুখ এগুলো কথা বলবে। তার মানে আল্লাহ তাআলা অলৌকিকভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ থেকে ভাষা প্রকাশ করার শক্তি বের করে দিবেন। তারা কথা বলবে, হাত বলবে আমি এভাবে এই অপরাধে ব্যবহৃত হয়েছি, পা বলবে আমাকে এই কাজে নেওয়া হয়েছে। তো এইভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তো এইটা হলো আজকের পৃথিবীতে, বিশেষ করে যে টেকনোলজির উন্নতির সময় আমরা আছি, এখন আমরা দেখি যে অনেক অবিশ্বাস্য বিষয় আশয় ঘটে। আমরা আগে যেগুলো চিন্তা করিনি, এখন ভয়েস কমান্ডে অনেক কিছু হয়। আমরা আমাদের ফ্যান, এসি চালাতে পারি, গায়ের দরজা খুলতে পারি, স্টার্ট বন্ধ করতে পারি, দিতে পারি ভয়েস কমান্ড দিয়ে। তো একটা ডিভাইসকে যদি আমি বলি যে হাই কল অমুক, সে ডিভাইস তাকে কল দিয়ে দিচ্ছে। তাহলে এই যে কোনো তার ছাড়া কিছু ছাড়া আমার কথা ডিভাইস বুঝতেছে, এটা যদি টেকনোলজির দ্বারা সম্ভব হয় তাহলে টেকনোলজির সৃষ্টিকর্তা যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মানুষের হাত মুখ দ্বারা কথা বলাবেন, এটা অবান্তর বা অসম্ভব কোনো বিষয় নয়। সেই জন্য একজন ঈমানদার তিনি সৎ এবং সততার পরিচয় দিবেন। ছলচাতুরি চালাকি করে পৃথিবীতে তিনি পার পেতে পারেন, আল্লাহর কাছে পার পাবেন না। এজন্য পার্থিব জীবনে যদি আমরা সৎ না হই, কিয়ামতে আমাদের ধরা ঠিকই পড়তে হবে। এই ভয়ের জায়গা থেকে আমাদের সততার পথে আসার প্রেরণা কিন্তু আয়াত থেকে আমরা পাই। চমৎকার করে আপনি বললেন। আমরা এবার আসতে চাই সূরা সফফাতে, যেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। 8 নম্বর রাকাতে আমরা শুনতে পাবো যে হাফেজ সাহেবগণ তেলাওয়াত করবেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম
এই যে আয়াতগুলো এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মূলত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আজকের তেলাওয়াতকৃত সূরাগুলোতে বেশ কয়েকটা জায়গা জুড়ে আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তার যে সম্প্রদায়, এখানে বিরাট ঘটনা বর্ণিত হয়েছে। তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদেরকে তিনি শিরক থেকে বাঁচাবার জন্য নানাভাবে চেষ্টা করেছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে বুঝিয়েছেন, কাউন্সেলিং করেছেন, কিন্তু তারা আসলে তার দাওয়াতের সে মিশনকে গ্রহণ করেনি। পরবর্তীতে তাকে বরং জুলুম চাপিয়ে দিয়েছে, তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। একটা পর্যায়ে তিনি আল্লাহর নির্দেশে সেখান থেকে বের হয়ে চলে আসেন। এটাই তিনি ইঙ্গিত করেছেন পরবর্তীতে বার্ধক্য বয়সে এই যে তিনি আল্লাহর পথে চলে গেছেন সেটার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এবং বার্ধক্যে এসে আল্লাহ তাআলা তাকে একজন ধৈর্যশীল সন্তান দিয়েছেন। ধৈর্যশীল সন্তান বলতে এখানে ইসমাইল আলাইহিস সালামের কথা বোঝানো হয়েছে। আজকে 37 নম্বর সূরা অর্থাৎ সূরা সাফাতের 83 থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত, আপনি তো এক দুটি আয়াত পড়লেন, পুরো আয়াত জুড়ে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি মিশনের আলোচনা হয়েছে। তার আগে নূহ আলাইহিস সালামের আলোচনা হয়েছে যে পৃথিবীতে নূহ আলাইহিস সালাম যেভাবে দীর্ঘদিন দাওয়াতি কাজ করার পর তার জাতিকে তিনি হেদায়েতের পথে আনতে পারেননি, সেভাবে চেষ্টা করেছেন, কিন্তু জাতি দুর্ভাগা, তারা হেদায়েত গ্রহণ করেনি। তার জাতি অর্থাৎ নূহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা কিন্তু আমরা জানি যে সে দেশে তাদের সময়ের আল্লাহর প্রিয় কিছু বান্দাদের ছবিকে তারা প্রথমে ভাস্কর্য বানিয়ে এরপরে প্রথমে শ্রদ্ধা করে পরে এক পর্যায়ে সেগুলোকে শিরক করা, পুজো করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার নির্দেশে তিনি সেই পুজো থেকে তার জাতিকে দাওয়াত দিয়েছেন, তারা শুনেনি। ইব্রাহিম ইসলাম একইভাবে দাওয়াত দিয়েছেন, কিন্তু বেশিরভাগ মানুষ থেকে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন এবং বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান ইসমাইল দেওয়ার পর আবার এরপরে পরবর্তী আয়াতগুলোতে ইব্রাহিম ইসলামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাত। ইব্রাহিম ইসলামকে আল্লাহ তাআলা আসলে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। এর মধ্যে থেকে একটা পরীক্ষা ছিল যে ইসমাইল আলাইহিস সালাম যখন হয়েছেন আল্লাহ বলেছেন ধৈর্যশীল সন্তান দিয়েছেন। ধৈর্যশীল কীভাবে? কারণ যে ওনাকে কোরবানি করা হয়েছে, কোরবানি জবে হননি কিন্তু কোরবানি নির্দেশ হয়েছে, উনি সেটার জন্য প্রস্তুত ছিলেন, তার মানে ধৈর্যশীল ছিলেন কিশোর বয়সে থেকেও। তো ইসমাইল আলাইহিস সালামকে যে সব কোরবানি করার নির্দেশ আল্লাহ করেছেন, তিনি সেটার জন্য প্রস্তুত হয়েছেন এবং যখন চুরির নিচে সন্তানকে ছোঁয়ালেন সেটা দুম্বা হয়ে গেল অলৌকিকভাবে। এরপর থেকে আমাদের জন্য আপনার পশু কোরবানির বিধানটা আসলো। তো এই পুরো বর্ণনাগুলো রয়েছে মূলত আজকে সূরা সাফফাতে। আমরা জানতে চাই যে আজকে আসলে আর কি কি ঘটনা আছে। আজকে নূহ আলাইহিস সালামের জাতির উদ্ধত্তের ঘটনা এসেছে যে তারা নূহ আলাইহিস সালাম স্বজাতির যে উদ্ধত্ত, তাদের যে অহমিকা ব্যাপারে বর্ণনা আসছে যে মহাপ্লাবনে মুসা ইসলামের নৌকার আরোহী ছাড়া, ইমানদাররা ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা ডুবিয়েছেন এবং পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা নতুন করে পুনর্গঠন করেছেন। নূহ আলাইহিস সালামকে এই জন্য দ্বিতীয় আদম বলা হয়, অর্থাৎ পৃথিবী পুনরায় নূহ ইসলামের মাধ্যমে পুনর্জীবিত হয়েছে বা পুনর্গঠিত হয়েছে। নূহ ইসলাম এবং তার বংশধরদের মধ্যে যারা ইমানদার ছিলেন তারা ছাড়া এবং তার অনুসারী যারা ইমানদার তারা ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা প্লাবনে ডুবিয়েছেন। এই পুরা বিবরণ সূরা সাফাতের 75 থেকে 82 নম্বর আয়াতে উঠে এসেছে। এছাড়া আজকে আসলে প্রচুর পরিমাণ ঘটনা তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ তারাবিতে। দাউদ আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে এবং সেই সাথে তার একটা ছোট্ট ভুল, মানবীয় ভুল, যেটার দিকে ইঙ্গিত আল্লাহ তাআলা করেছেন। দাউদ আলাইহিস সালাম সেজন্য আল্লাহ তাআলার কাছে তার ভুলটা আঁচ করতে পেরে সিজদা লুটিয়ে পড়লেন। তো এই বিষয়ে আজকে আলোচনা কিন্তু রয়েছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুলাইমান নামক সন্তান দিয়েছেন, তিনিও নবী হয়েছেন এবং বিশ্ব শাসন করেছেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। সুলাইমান সালামের প্রশংসা করা হয়েছে বিশেষভাবে সাফাতের পরবর্তী আয়াতে 17 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত। সুলাইমান সালামের প্রশংসা করা হয়েছে এই জন্য যে তিনি তাকে আল্লাহ তাআলা প্রচণ্ড রকম বিচার বুদ্ধির সক্ষমতা দিয়েছেন এবং এমন এক রাজত্ব তাকে দিয়েছেন যে মালাম ইউতা আহাদাম মিনাল আলামিন, যে রাজত্ব তার আগে কাউকে দেওয়া হয়নি, তিনি অন্যান্য প্রাণীদের ভাষা পর্যন্ত বুঝতেন, সেই বিবরণ রয়েছে। নবীগণের প্রশংসার পাশাপাশি তাদের প্রতি শান্তি বর্ষণ, তাদের সুনাম সুখ্যাতি পৃথিবীতে অটুট রাখা হবে সেই ঘোষণা দিয়েছেন। কোরআনের এই জায়গাটা একটু থামতে চাই আমরা। দেখুন আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কারিমে বারবার করে আমরা বিশেষ করে সূরা সাফাতের পরে সূরা 38 নম্বর সূরাতে আমরা দেখেছি বারবার করে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আমি ওয়াতারাকনাহুম ফিল আখিরিন, বারবার করে আজকে আমাদের মুসল্লিরা শুনবেন এই আয়াতটা। এটার মানেটা কি? ওয়াতারাকনাহুম ফিল আখিরিন মানে হলো আমি তাদের আলোচনাকে পরবর্তীদের মধ্যে জিইয়ে রাখবো,
আল্লাহ বলছেন যে এই যে একজন একজন করে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, পরবর্তীতে আলোচনা হয়েছে আইয়ুব আলাইহিস সালামের, তারপর ইসহাক, ইসমাইল, ইয়াসা, যুলকিফল, সবার আলোচনা হয়েছে। এক একজনের আলোচনা করে আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকনাহুম ফিল আখিরিন, তাদের আলোচনা কিন্তু পরবর্তীদের মধ্যে আমি জিয়ে রাখবো, টিকিয়ে রাখবো, অমর করে রাখবো। ইন্টারেস্টিং বিষয় হলো পৃথিবীর ইতিহাসে বহু মনীষী আছে, নবী রাসূলুল্লাহ ছাড়া হাতে গোনা দুই একজন পাওয়া যেতে পারে কিনা আমি জানি না। এর বাইরে শত সহস্র ক্ষমতাধর রাজা বাদশাহ পৃথিবী থেকে চলে গেছে, যারা পৃথিবীতে বেঁচে থাকাকালীন সময় তারা অনেক ফেমাস ছিল, হয়তো অনেকে জনপ্রিয় ছিলেন, কিন্তু তারা হারিয়ে গেছেন। কিন্তু নবী রাসূলুল্লাহ কেউ হারাননি। জি, শত শত হাজার হাজার বছর, 4000, 6000, 10,000 বছর পরও দেখা যায় যে সে সমস্ত নবী রাসূলদের নামে মানুষ না সন্তানকে নামকরণ করে, তাদের প্রাসঙ্গিক, রিলেভেন্ট, তাদের আলোচনা আসে। হ্যাঁ, এই হলো কোরআনের অলৌকিকতা, যে কোরআন বলেছে তাদের পৃথিবীতে আলোচনা জিয়ে রাখবেন, তারা অমর হবেন। সত্যিই তারা অমর হয়েছেন। তো আসলে টিকে থাকবে সেটাই যেটা আল্লাহ তাআলা টিকাতে চান, আর আল্লাহ সেটাই টিকাবেন যেটাতে আল্লাহর স্মরণ আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, তাওহীদ আছে। বাকিগুলোর সব চমক এবং জাকজমক, টিকে থাকবে শুধু এটাই। এই জন্য দেখবেন পৃথিবীতে কত দর্শন, কত ইজম এসেছে, ইসলাম টিকে ছিল। তাতারিদের সময় একেবারে মনে হয় যে ইসলাম শেষ হয়ে যাবে, শেষ নিশ্চিহ্ন, আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। এটাই হলো আপনার ইসলামের বৈশিষ্ট্য এবং ইসলামের অনুসারীদের বৈশিষ্ট্য। তো এই বিষয়ে আলোচনা রয়েছে। আইয়ুব আলাইহিস সালাম প্রচণ্ড ধৈর্যশীল ছিলেন, তাকে আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধি দিয়েছেন, তারপরও তিনি অধৈর্য হন নাই এবং আল্লাহ তাআলা সে বিষয়ে প্রশংসা করেছেন। এখানে আমাদের রোগ বাড়াইতে যারা কষ্ট করছে তাদের ধৈর্য ধারণ করার শিক্ষা পাওয়া যায়। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আন্নী মাসানি আদুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে কষ্ট পেয়ে বসেছে, আপনি সর্বোচ্চ রহম দানকারী। তিনি একটা ছোট শপথ করেছিলেন তার স্ত্রীর ব্যাপারে, সেই শপথ যাতে তিনি ভঙ্গ করতে না হয় সেজন্য আল্লাহ তাআলা তাকে একটা পলিসি শিক্ষা দিয়েছেন। বেশ, সেটা আলোচনা রয়েছে আজকে সূরা সাফাতের পরের সূরাতে। এছাড়া ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াসা, যুলকিফল, তাদের সবার প্রশংসা আলাইহিস সালাম করে তাদের ঘটনাবলী উপদেশমূলক রয়েছে, তাদের ঘটনাবলীতে উপদেশ রয়েছে, সে বিষয়ে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। সূরার শেষে আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদমকে সিজদা করতে শয়তানের অস্বীকৃতি এবং এর ফলশ্রুতিতে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়া, শয়তান মানুষকে বিভ্রান্ত করা, শপথ করা, এসব উঠে এসেছে। অতএব শয়তানের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহ খাইর শেখ। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে সূরা জুমার শেষের দিকে তেলাওয়াত হবে এবং সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এখানে আল্লাহ তাআলা কি গুরুত্বপূর্ণ একটি জায়গা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমাদের সম্মানিত দর্শকরা তারাবিতে আমরা খেয়াল রাখতে পারি এই আয়াতটা নানা কারণে তাৎপর্যপূর্ণ। আজ আমাদের সমাজে যে সমস্ত আমাদের মানবিক গুণাবলী বা যে সমস্ত আমাদের একজন মুমিন সুলভ সিফত থাকা দরকার, এর মধ্যে থেকে অন্যতম হলো ধৈর্য, সবর। এই সবর বা ধৈর্য এটা কিন্তু আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, যার কারণে চতুর্দিকে আপনি দেখবেন ব্যত্যয়, অশান্তি, বিশৃঙ্খলা, ধৈর্যের অভাব। আল্লাহ এখানে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী হবেন তাদের বিনিময় আল্লাহ তাআলা দেবেন হিসেব ছাড়া, অর্থাৎ অন্য সমস্ত আমলের বিনিময় আল্লাহ তাআলা দেবেন হিসেব করে। আপনি যতটা করবেন ততটা পাবেন, কিন্তু ধৈর্য ধারণ যদি কেউ করেন তাহলে তার বিনিময় দেওয়ার সময় আল্লাহ তাআলা কোনো হিসেব করবেন না। হিসাব ছাড়া ব্লাঙ্ক চেক দিয়ে যেরকম দেয় এরকম। এই জন্য আমরা যদি বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারি, নিজেকে কন্ট্রোল করতে পারি, যা খুশি মুখ দিয়ে না বলে একটু নিজেকে সামলাতে পারি, ইবাদত করতে কষ্ট হয় তারপরে যদি কষ্ট করে ইবাদতটা করি, গুনাহ থেকে দূরে থাকতে কষ্ট হয় তারপর যদি সে কষ্ট সহ্য করি, এই সব সহ্যের বিনিময় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাব দিবেন। অতএব এই সবরের কসরতটা, সবরের চেষ্টাটা আমাদের থাকতে হবে। জি শেখ, এবার আমরা আপনার কাছে জানতে চাইব আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য দিনের মতো আজকেও কি আমাদের জন্য কোনো আদেশ নিষেধ রেখেছেন? অনেকগুলো আদেশ নিষেধ রয়েছে, দৃষ্টান্ত রয়েছে, ঈমান আকীদার পার্ট রয়েছে। ঈমান আকীদার পার্টটা একটু যদি বলি, আজকে সূরা সাফাতের 149 থেকে নিয়ে 157 নম্বর আয়াত পর্যন্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদেরকে দিয়েছেন, গুরুত্বপূর্ণ ক্লাস আল্লাহ তাআলা নিয়েছেন বলা যেতে পারে। এখানে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে থেকে একটা বিশেষ সৃষ্টি হলেন ফেরেশতাগণ, যাদের প্রতি ঈমান আনা আমাদের ঈমানের 6টি মৌলিক স্তম্ভের একটি, রোকনগুলোর একটি। সেই সম্পর্কে আল্লাহ তাআলা ধারণা দিয়েছেন যে ফেরেশতাদের অস্তিত্ব আছে এবং তাদের কোরআন এবং সুন্নাহ বিতরণের কাজে কেউ ব্যবহৃত হন, কাউকে আল্লাহ তাআলা অন্যান্য কাজে রাখেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে আল্লাহ তাআলা নিয়োজিত রাখেন। এই ফেরেশতাদের অনেকে আল্লাহর ইবাদতে, আল্লাহর নির্দেশ পালনার্থে সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকেন,
কেউ শয়তানকে ঊর্ধ্ব জগতে অনুপ্রবেশ করতে বাধা দেন, এরকম বিভিন্ন কাজে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করে রাখেন। কেউ আল্লাহ জিকির তেলাওয়াতে মাশগুল থাকেন। এসব ফেরেশতাদের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের রব এক। এখানে ফেরেশতাদের অস্তিত্ব, তাদের গুণাবলী, তাদের কর্মকাণ্ড সে সম্পর্কে যেমন বর্ণনা রয়েছে, আবার সেই সাথে আল্লাহর একত্ববাদের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা তার এই বিশেষ সৃষ্টির নামে শপথ করেছেন। যদিও শপথটা আল্লাহ যখন করবেন তখন আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে শপথ করে আল্লাহ তাআলা সেই সৃষ্টির গুরুত্ব বোঝান। আমাদের জন্য কোনো আল্লাহ ছাড়ার কারো নামে শপথ করা জায়েজ নেই, সেটি হাদিসে পরিষ্কার রয়েছে। একই সূরার 149 থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত, আগেটা ছিল 37 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর, আর এটা হলো 149 থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান, আল্লাহর কন্যা সন্তান বলতো, নাউজুবিল্লাহ। এটার অপনোদন করা হয়েছে, কোরআনে আরও বিভিন্ন জায়গায় এটা খণ্ডন করা হয়েছে যে তোমরা নিজেদের জন্য ছেলে সন্তান পছন্দ করো। মক্কার মুশরিকরা মেয়ে সন্তান পছন্দ করতো না, আর আল্লাহর জন্য তোমরা কন্যা সন্তান নির্বাচন করে রেখেছো। এটার এই মন গড়া মিথ্যাচার তাদের এটার খণ্ডন করা হয়েছে। মূলত ফেরেশতারা নারী বা পুরুষ কোনোটাই নন, সে বিষয়ে ইঙ্গিত রয়েছে। আদেশগুলোর মধ্যে আল্লাহর দেওয়া রিজিক হতে দান করার নির্দেশ রয়েছে। একমাত্র আল্লাহর ইবাদতই করতে নির্দেশ করা হয়েছে, তার শিরক যেন না করি আমরা। কাফির মুশরিকদের কটু কথায় ধৈর্য ধারণ করার নির্দেশ করা হয়েছে। ন্যায় বিচার করা, আল্লাহকে ভয় করার নির্দেশ রয়েছে। নিষেধের মধ্যে শয়তানের যেন আমরা উপাসনা না করি, এবং নিজের প্রবৃত্তির, আমার মন যেদিকে টানলো সেদিকে আমি গেলাম, এটা যেন আমি না করি, এই বিষয়ে নিষেধ আল্লাহ তাআলা করেছেন। দৃষ্টান্ত আছে অবশ্য, আজকে একটা চমৎকার দৃষ্টান্ত আছে আজকে পরবর্তী সূরাতে, অর্থাৎ 39 নম্বর সূরার 29 নম্বর আয়াতে। জি, দৃষ্টান্তটা হলো যারা একত্ববাদে বিশ্বাসী আর যারা বহুত্ববাদে বিশ্বাসী, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আল্লাহ একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে দেখো, একজন লোক তিনি কয়েকজন মালিকের অধীনে কাজ করেন, আরেকজন লোক একজন মালিকের অধীনে কাজ করেন। পার্থক্য কি? যার কয়েকজন মালিকের অর্ডার তামিল করতে হয় তার আসলে দিশেহারা হয়ে যেতে হয়, কখনো এদিকে কখনো ওদিকে। আর যিনি একজন মালিকের অধীনে থাকেন বা একজন মালিকের নির্দেশ মানেন, তার সমস্ত কাজগুলো একটা সিস্টেমিক্যাল ওয়েতে তিনি পালন করতে পারেন, তাকে দিশেহারা হতে হয় না। ঠিক একইভাবে যারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্য সাব্যস্ত করে এবং বিভিন্ন উপাস্যকে খুশি করার জন্য চেষ্টা করে, তারা একবার এদিকে একবার ওদিকে যেতে থাকে এবং তাদের মানসিক প্রশান্তি আসলে আসে না। তো এইভাবে চমৎকারভাবে আল্লাহ তাআলা তাওহীদ এবং একত্ববাদের বাস্তবতাটাকে একটা উদাহরণের মাধ্যমে জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। অনেকগুলো বিষয় ছিল আজকে, আরও কষ্ট করে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।